নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ রকম স্কলারশিপ রিলেটেড একটি আপডেট নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য যে ইনকোয়ারিটি ছিল ওই আপডেটটা নিয়ে তোমাদেরকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। স্কলারশিপ রয়েছে তোমাদের যারা ত্রিপুরা থেকে এসটি এসসি এছাড়া ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে 2024-25 অর্থবর্ষের জন্য তোমরা যারা এখানে আবেদন করেছো, ঠিক আছে, তোমাদের যে স্কলারশিপ এই স্কলারশিপ রিলেটেড অর্থাৎ পেমেন্ট কবে নাগাদ ঢুকবে এবং তোমাদের অনেক রকম ইনকোয়ারি রয়েছে। যেমন তোমরা অনেকে কিন্তু এখানে লগ ইন করছো কিন্তু তোমাদের লগ ইনের যে ডিটেলসটা অর্থাৎ তোমাদের স্কলারশিপের ডিটেলসটা এখানে শো হচ্ছে না। তো এই অবস্থায় তোমরা এখানে কি করতে হবে, তোমাদের স্কলারশিপটা আসবে কিনা সম্পূর্ণ এ টু জেড ডিটেলসটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট এবং আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি এবং এডমিশন এবং স্কলারশিপ রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও। দেখো, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে কিছুদিন আগেই কিন্তু আপডেট হয়েছে। কিছুদিন আগে আপডেট হয়ে এখানে দেখো তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের একেবারে নিচে তোমরা দেখতে পারবে একাডেমিক ইয়ার 2025-26 চলে এসেছে। কিন্তু কিছুদিন আগে ছিল হচ্ছে তোমাদের 2024-25 অর্থবর্ষ ছিল একাডেমিক ইয়ার, এখন তোমাদের 25-26 অর্থবর্ষ চালু হয়ে গেছে, অর্থাৎ নতুন করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন দেখো আমাদের ত্রিপুরা থেকে যে সমস্ত স্টুডেন্টরা নার্সিং বা ডিএলএড বা বিএড বা বিভিন্ন রকমের কোর্সে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বা তোমরা এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তোমরা ভর্তি হয়েছো, তো ত্রিপুরা থেকে বহিরাজ্যে যারা ভর্তি হয়েছে তোমাদের স্কলারশিপ রিলেটেড এই আপডেটটা তোমরা দেখবে। তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের এখানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে আসবে। আসার পর তোমরা এখানে 3 ডট যে উপর রয়েছে উপরে, ঠিক আছে, এই উপরে যে 3 ডটটা রয়েছে এই উপর 3 ডটের মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। তো উপরে যে এখানে 3 ডটটা রয়েছে 3 ডটের মধ্যে যখনই তোমরা ক্লিক করবে তারপর দেখবে তোমাদের এমন একটা পেজ এখানে ওপেন হবে। আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এই পেজের মধ্যে ক্লিক করলে এখানে দেখো তোমাদের কি আসবে। এখানে দেখো অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ, অ্যাপ্লাই ফর দ্য স্কলারশিপ, এখানে তোমাদের যে লেখাটা আসছে এটার মধ্যে তোমরা এখানে ক্লিক করবে। ওকে, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে যখনই তোমরা আসবে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি, ঠিক আছে, তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা রয়েছে এই অ্যাপ্লিকেশন আইডি বা ওটিআর নাম্বারটা তোমরা এখানে দেবে। ওটিআর যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এটা এখানে দেবে এবং তোমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা এখানে দেবে এবং নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া হয়েছে এই ক্যাপচা কোডটা সেম ভাবে তোমরা এখানে ফিল আপ করবে নিচে। ঠিক আছে, তো এগুলি আমি তোমাদের এখানে একবার তোমাদের করিয়ে দেখাচ্ছি। দেখো, তোমরা যখন এখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে এরপর দেখো তোমরা আগে যে অ্যাপ্লিকেশনটা করেছো সেটা কোথায় থেকে দেখতে পারবে, সেটা দেখতে পারবে তোমরা এই নিচে এই জায়গায় ক্লিক করে। এখন কিন্তু তোমাদের 2025-26 অর্থবর্ষের জন্য রিনিউয়াল অ্যাপ্লিকেশন কিন্তু চলে এসেছে, কিন্তু তোমরা এই রিনিউয়াল যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে না। এইখানে আমি কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে উইথড্রল দেখাচ্ছে, এটা আমি নিজেই এটা উইথড্রল করেছি, জানার জন্য এটা উইথড্রল দেখাচ্ছে, কিন্তু তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে সাকসেসফুল লেখা আসবে। ঠিক আছে, এবং এখানে যে প্রসিড অপশন রয়েছে এখানে ক্লিক করে এখানে রিনিউয়াল অপশন থাকবে, এখানে ক্লিক করে কিন্তু তোমরা নতুনভাবে সাবমিট করতে পারো। কিন্তু তোমরা এখন কিন্তু তোমরা এটা সাবমিট করবে না। এখন কেন সাবমিট করবে না আমি তোমাদের বলে দিচ্ছি। 2025-26 অর্থবর্ষের জন্য তোমাদের যে এখন যে পোর্টালটা ওপেন হয়েছে, অর্থাৎ এখন যে স্কলারশিপটা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে রিনিউয়ালের জন্য, তো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমাদের চলবে। ঠিক আছে, যে স্কলারশিপের স্কিমের মধ্যে তোমরা আবেদন করবে, ঠিক আছে, ওইটার উপর কিন্তু তোমাদের এটা থাকবে। তো ওইটার ডেটটা যখন এখানে মাঝামাঝি হবে তখন কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এখন যদি তুমি এখানে আবেদন করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা ফেস করতে হবে প্রবলেম। কেন? এখন কিন্তু তোমাদের এই পোর্টালের মধ্যে আরও অনেক কিছু এখানে আপডেট হওয়ার বাকি আছে। ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে এটা একটা পাবলিক স্কলারশিপ পোর্টাল, তো এই পোর্টালের মধ্যে অনেক কিছু এখানে আপডেট হবে। তো এগুলো সবগুলি আপডেট হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে। প্রায় এখানে 10 থেকে 12 দিন পর কিন্তু তুমি এখানে আবেদনটা করবে। ঠিক আছে, এখন তোমরা এখানে রিনিউয়াল যারা রয়েছে রিনিউয়াল তোমরা এখানে এখন অ্যাপ্লিকেশন করবে না, তোমরা আরও কিছুদিন গেলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করবে। ঠিক আছে, এখন দেখাচ্ছি তোমাদের যারা প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2024-25 অর্থবর্ষের জন্য এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের স্ট্যাটাসটা কি রয়েছে। দেখো, তোমাদের যে স্ট্যাটাসটা রয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেট ছিল। ঠিক আছে, এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট ছিল। এখানে দেখো আমি এখানে দেখে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা কি দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর পিএফএমএস ফর পেমেন্ট এটা দেখাচ্ছে এবং তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ সে কিন্তু এখানে যার নামে এই অ্যাপ্লিকেশনটা রয়েছে সে কিন্তু এখানে পুরো পেমেন্টটা এখানে পাচ্ছে। নামটা হচ্ছে এখানে মানসিক দাস। ঠিক আছে, তো দেখো
এখানে কি বলা হয়েছে, এখানে ভেরিফিকেশন ডিটেলসের মধ্যে সবগুলি কিন্তু ইয়েস রয়েছে। তোমাদের যাদের এটা হচ্ছে একটা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের কথা বলছে। তোমাদের যাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশন, ডিপার্টমেন্ট ভেরিফিকেশন, তারপরে ফাউন্ড এখানে নো থাকে, অর্থাৎ সবগুলি চিহ্ন যদি এখানে গ্রিন যদি হয়ে যায়, সেক্ষেত্রে তুমি মনে করবে যে তোমার যে পেমেন্টটা রয়েছে এটা খুবই শীঘ্রই কিন্তু তোমাদের কাছে আসতে চলেছে, ঠিক আছে। এবং অ্যাপ্লাই ফর পিএফএমএস যদি এখানে লেখা থাকে, সেক্ষেত্রে তুমি এটা ভাবিয়ে নেবে যে তোমাদের যে পেমেন্টটা রয়েছে এটা পিএফএমএস এর পোর্টালের মধ্যে এটা চলে গেছে, এটা আর কয়েকদিনের মতো প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের নিজস্ব যে আধারের সাথে যে অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে ওই অ্যাকাউন্টের মধ্যে তোমাদের পেমেন্ট চলে আসবে। এরপর দেখো এখানে পেমেন্টের কথা, এখানে যখন ক্লিক করবে মাই পেমেন্ট ডিটেলস, এখানে তোমাদের পেমেন্ট কত টাকা এখানে পেমেন্ট এটা আসবে এবং পেমেন্টের স্ট্যাটাসটা এখানে কত পার্সেন্ট, ঠিক আছে, এটা সম্পর্কে এখানে ডিটেলস লেখা থাকবে। এবং যারা এই বছর অর্থাৎ 2025-26 নয় 24-25 অর্থবর্ষের জন্য যারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের মধ্যে অ্যাপ্লাই করেছো বিভিন্ন নার্সিং বা বিভিন্ন ডিএলএড বিএড কোর্সে, তাদেরকে বলছি তোমরা যারা ওবিসি এসটি এসসি স্টুডেন্ট রয়েছে তোমরাও কিছুদিন ওয়েট করো, তোমাদেরও একটা আইডি আমি ওপেন করে তোমাদের দেখাচ্ছি তোমাদের কেমন দেখাচ্ছে। আর তোমাদেরও কিন্তু সেম ভাবে এমনটা হবে, কিন্তু তোমাদের কিছুদিন টাইম লাগবে, ঠিক আছে। যাদের হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই স্কলারশিপটা পেয়ে যাবে, আর যাদের হয়নি তোমরা কিছুদিন টাইম নেবে। তোমাদের যখনই স্কলারশিপটা এখানে আসবে তখন কিন্তু তুমি এখানে পেমেন্টটাও দেখতে পারবে, প্লাস পেমেন্টের যে স্ট্যাটাসটা রয়েছে এটাও কিন্তু তুমি এখান থেকে দেখতে পারো তোমাদের আইডি পাসওয়ার্ড লগ ইন করে, ঠিক আছে। এখন যারা এখানে নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে যাবে, ঠিক আছে, আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি, এখানে দেখো যদি তোমরা নতুন কোনো কোর্সের মধ্যে এখানে নতুন কোনো কোর্সে যদি এখানে ভর্তি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লাই ফ্রেশ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে কিন্তু তোমাদের এখানে নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে নতুন করে যে তুমি একাডেমিক ইয়ার 2025-26 অর্থবর্ষের জন্য তুমি যে এখানে আবেদনটা করবে, এটা কিন্তু এখন নয়, এটা মিনিমাম তোমাদের 10 থেকে 15 দিন পরে কিন্তু তোমরা এখানে আবেদন করবে, না হলে কিন্তু তোমাদের এখানে বিভিন্ন রকম প্রবলেম তোমাদের ফেস করতে হবে, ঠিক আছে। এবং অনেক স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখো তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে আমি কিন্তু আরও একটি স্টুডেন্টের এখানে অ্যাপ্লিকেশন আমি এখানে ওপেন করেছি। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই যে স্টুডেন্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন বিএড ক্যান্ডিডেট। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড করছো, ঠিক আছে, তো তোমাদের মধ্যেও অনেকের কনফিউশন রয়েছে যে তোমাদের এখানে যারা এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের টাকাটা কবে নাগাদ আসবে। তো এখন কিন্তু তোমাদের শো হচ্ছে 2025-26 জন্য রিনিউয়াল অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের এখানে প্রসেসটা এখানে শো হচ্ছে। তো এখন তোমরা এটা করবে না, তোমরা মিনিমাম 10 থেকে 12 দিন পর এটা করবে। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের পেমেন্ট কবে নাগাদ আসবে। দেখো তোমরা যখন এখানে ক্লিক করবে একাডেমিক ইয়ার 2024-25 মধ্যে এখানে যখন ক্লিক করবে, এখানে তোমাদের এখানে প্রসিড অপশনের মধ্যে যে রয়েছে প্রসিড অপশনের মধ্যে ক্লিক করবে। এরপর দেখো তোমাদের কি দেখানো হচ্ছে, তোমাদের এখানে দেখানো হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইনাল ভেরিফাইড ফর এখানে নোডাল অফিসার, অর্থাৎ তোমাদের যে পেমেন্টটা রয়েছে এটা কিন্তু এখনো কোথায় যায়নি, এটা কিন্তু এখনো পিএফএমএস এর মধ্যে তোমাদের যায়নি। আর পেমেন্ট ডিটেলসের মধ্যে যখনই ক্লিক করবে তখন তোমরা এখান থেকে দেখতে পারবে যে তোমাদের এখনো পর্যন্ত কোনো রকম আপডেট নেই, ঠিক আছে। তো তোমাদের যে আপডেটটা রয়েছে এটা আর প্রায় এই মাসের মধ্যে তোমাদের এটা চলে আসবে, ঠিক আছে। এই মাসের মধ্যেই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কিন্তু তোমাদের এখানে নো অপশন রয়েছে, এটা কিন্তু তোমাদের ইএস অপশন হয়ে যাবে, ঠিক আছে। যখন ইএস অপশন হবে তোমরা কিন্তু ডাইরেক্টলি পিএফএমএস এর পোর্টালের মধ্যে গিয়ে তোমরা এটা দেখে নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো আমি কিন্তু আরও একটি স্টুডেন্টের এখানে আইডি দেখাচ্ছি। এই আইডিটা দেখানোর জন্য তোমাদেরকে এখানে বলছি যে এই আইডির মধ্যে কি প্রবলেম হচ্ছে। এই যে স্টুডেন্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের একজন নার্সিং স্টুডেন্ট। তো এই যে নার্সিং স্টুডেন্ট রয়েছে নামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সায়ন দেবনাথ। তো এই যে নার্সিং স্টুডেন্টটা রয়েছে সে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছিল 25-26 অর্থবর্ষের জন্য রিনিউয়াল অ্যাপ্লিকেশন তোমাদের এখানে করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারবে যখন এখানে মাই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবে, মাই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু এটা শো হচ্ছে যে এটা রিনিউয়াল, এটাকে এখান থেকে করতে পারবে। কিন্তু আমরা যদি এখানে তোমাদের এখানে একাডেমিক ইয়ার 2024-25 এখানে যখনই আমি এখানে ক্লিক করব তখন তোমরা একটা জিনিস দেখতে পারবে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে যে প্রিভিয়াস ইয়ার রেজিস্ট্রেশন, এখানে তোমরা এখানে ক্লিক করলে এখানে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে পেমেন্ট ডিটেলসটাও কিন্তু এখানে না দেখাচ্ছে, ঠিক আছে। তো অর্থাৎ এখানে যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো 2024-25 অর্থবর্ষের জন্য কিন্তু পেমেন্টটা কিন্তু রিলিজ করা হয়নি। তোমরা যদি চাও এখানে যে ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা রয়েছে এই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা তোমরা এখানে কপি করবে, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা রয়েছে এটা তোমরা কপি করবে, কপি করার পর তোমরা এখানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের একেবারে হোম পেজের মধ্যে আসবে, ঠিক আছে। ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল একেবারে হোম পেজের মধ্যে আসবে। তারপর তুমি এখানে কি করবে,
এখানে তোমরা তোমাদের প্রত্যেকের যে পেমেন্টটা এটা পিএফএমএস এর যে পোর্টাল রয়েছে ওই পোর্টালের মধ্যে এটা বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে কিনা সেটা চেক করার জন্য তোমরা ডাইরেক্টলি থ্রি ডটের মধ্যে ক্লিক করবে, এরপর ট্র্যাক ইউর পেমেন্টের মধ্যে এখানে ক্লিক করবে, এরপর তোমাদের এখানে ইয়েস ওকে অপশন আসবে, এখানে ক্লিক করবে। ওকে অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে তোমরা ক্যাটাগরির মধ্যে এখানে তোমরা পিএফএমএস এখানে তোমরা এনএসপি সিলেক্ট করবে, ঠিক আছে, এখানে এনএসপি রয়েছে এনএসপি সিলেক্ট করবে। এরপর দেখো পেমেন্ট ডিটেলসের মধ্যে এখন তোমরা ক্লিক করলে কোনো কিছু আসবে না, কারণ তোমাদের পেমেন্টটা কিন্তু এখানে পিএফএমএস এর মধ্যে এখানে হয়নি এখনো। তো এখানে বেনিফিশিয়ারি ভেরিফিকেশন যে রয়েছে এখানে ক্লিক করে এরপর তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার যেটা রয়েছে এটা কিন্তু তোমরা এখানে ক্লিক করবে। অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা যখন তোমরা এখানে ক্লিক করবে এরপর তোমাদের নিচে যে ক্যাপচা কোডটা রয়েছে এটা তোমরা এখানে ফিল আপ করবে। দেখো যখনই তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে পেজটা ওপেন হয়ে যাবে। এখানে যদি তোমাদের ডিটেলসটা যদি এখানে শো করে, এইভাবে যদি তোমাদের ডিটেলসটা এখানে শো করে তাহলে তুমি ভাববে যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের যে পেমেন্টটা রয়েছে এটা তোমার 100% তুমি এখানে পাবে, ঠিক আছে, তোমাদের যে পেমেন্টটাই তুমি এখানে পাবে সেটা কিন্তু তুমি 100% পাবে। এখন অনেকবার এমন হতে পারে যে অনেকবার এখানে স্ট্যাটাসটা বেনিফিট স্ট্যাটাসটা এখানে রিজেক্ট হতে পারে, ঠিক আছে। তো পরবর্তী সময় যখন আবার এটা অটোমেটিকলি আপডেট হয়, পরবর্তী সময় এটা যখন আপডেট হবে এখানে দেখো আপডেট বা ক্রিয়েট এমন কিন্তু লেখা আসবে, ঠিক আছে। তোমাদের পেমেন্টটা 100% তোমাদের এখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটি দেখি যেটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।